হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রায় মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করেছিলাম। এছাড়া মাধ্যমিক সালের কোশ্চেন 2017 থেকে 2024 পর্যন্ত সালের কোশ্চেনও সলভ করেছিলাম। সংক্ষিপ্ত যে শর্ট কোশ্চেন 1 নম্বর এবং 2 নম্বরের শর্ট কোশ্চেন যেগুলো পড়ে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ পর্যন্ত 1 নম্বর এবং 2 নম্বর মিলে যা সমস্ত শর্ট কোশ্চেন সেগুলো সলভ করে দিয়েছিলাম রায় মার্টিন প্রশ্নবিদ্যা এবং মাধ্যমিক সালের কোশ্চেনগুলো 2017 থেকে 2024। এবার আমরা বড় কোশ্চেনগুলো সলভ করব। আমরা আজকের ক্লাসে 2022 সালের বড় কোশ্চেন মানে 4-এর দাগের পর থেকে 5-এর দাগ থেকে সলভ করতে শুরু করছি। দেখো তাহলে শুরু করছি আজকের ক্লাস। বলে রাখি, দেখো আমাদের চ্যানেলের প্লেলিস্টে রায় মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করা আছে, শর্ট কোশ্চেনগুলো সমস্ত সলভ করা আছে। 21টা মডেল কোশ্চেনের উপরে সলিউশন পেয়ে যাবে। সালের কোশ্চেন সলভ করা আছে, ক্লাস 10-এর সম্পূর্ণ বইয়ের সমাধান আছে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ দেখবে প্লেলিস্টে যাবে, চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেক চ্যাপ্টারের সমস্ত কোশ্চেনের সলিউশন আছে। এছাড়া ক্লাস 9, ক্লাস 11 এবং ক্লাস 12-এর ম্যাথ সলিউশন করা আছে প্লেলিস্টে। প্রত্যেকটার প্লেলিস্টে ধরে তোমার সমস্ত অঙ্ক পেয়ে যাবে প্রত্যেক চ্যাপ্টারে। দেখো তাহলে আজকের ক্লাস শুরু করছি। 2022 সালের বড় কোশ্চেন সলভ করবো আমরা 5-এর দাগ থেকে। 5-এর দাগের 1-একটা, এটা পাটিগণিতের প্রশ্ন আছে। সরল সুদ, প্রথমটা আছে সরল সুদ কষা। কোন মূলধনের একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদ আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদ আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। এটা সরল সুদের অঙ্ক, বইয়ের অঙ্ক, তোমাদের সরল সুদের বইয়ের অঙ্ক। এটা তোমরা আমাদের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে সরল সুদের যে চ্যাপ্টার পাবে সেই চ্যাপ্টারে গিয়ে তোমরা এটা পেয়েও যাবে সেখানে। তাও আমরা এখানে করে দিচ্ছি। দেখো তাহলে বলেছে, আমরা ধরে নিচ্ছি এখানে ধরি সুদের হার R%। আচ্ছা, আমরা তার আগে দেখো করছি 7 বছরের সুদ আসল। তাহলে 7 বছরে সুদ আসল মানে কি? আসল প্লাস সুদ হবে। আসল প্লাস সুদ বলেছে 7,100 টাকা, এইটা বলেছে। আর একটা কি বলেছে? 4 বছরে সুদ আসল। 4 বছরে আসল প্লাস সুদ 6,200 টাকা। যদি বিয়োগ করে দিই আমরা, কি হচ্ছে এটা? 3 বছরে, এবার আসলটা তো ফিক্সড, এটা পরিবর্তন হয়েছে কি কারণে? আসলটা ফিক্সড, পরিবর্তন হয়েছে মানে চেঞ্জ হয়েছে, মানে এ আছে সময়ের সাথে সাথে টাকার অ্যামাউন্টটা চেঞ্জ হয়েছে, কারণ সুদটা বাড়ছে, সেই কারণে টাকার অ্যামাউন্টটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে। তাহলে আসলটা ফিক্সড থাকছে, আসলটা কেটে যাচ্ছে, একই আসলের সুদ। ঠিক আছে, সুদ আসলে এটা হয়েছে। তাহলে 3 বছরের সুদ, 3 বছরের সুদ কত হয়ে যাচ্ছে? 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 900/3, এত টাকা, এত টাকা। আর এই দুটোর মধ্যে যেটা যাচ্ছে আমরা 7 বছরের সুদে যাচ্ছে। 7 বছরের সুদ হচ্ছে 900 × 4/3, এত টাকা। এটা 300 হয়ে গেল, 3×4 1200 টাকা। 1200 টাকা সুদ হয়ে যাচ্ছে। তাহলে আসল কত? অতএব আসল, দেখো সহজে আসল পেয়ে গেলাম। আসল, সুদ আসল, 4 বছরের সুদ আসল ছিল 6,200 টাকা, আর 4 বছরের সুদ হয়ে গেল 1200। তাহলে সুদ আসল আর সুদ পেয়ে গেছি, এখান থেকে আমরা সহজেই আসল বের করে নিতে পারবো। তাহলে আসল হয়ে যাচ্ছে 6,200 - 1200, এত টাকা, = 5,000 টাকা। তাহলে 5,000 টাকা আসল, সুদ 1200 টাকা, সময় কত? 4 বছর। এরপর এদিকে করবে, অতএব আসল = 5,000 টাকা, সময় কত? সময় = 4 বছর। এই যে আমরা 4 বছর এসছি, 4 বছরের সুদটা বের করেছি। ঠিক আছে, আচ্ছা সুদ কত? সুদ হয়ে যাচ্ছে 1200 টাকা। ধরি সুদের হার, আমরা ধরে নিচ্ছি, ধরি সুদের হার = R%, ধরে নিলাম সুদের হার R%। ঠিক আছে, অতএব 5,000 টাকার R% বার্ষিক সরল সুদের হারে, বার্ষিক সরল সুদের হারে 4 বছরের সুদ কত? 4 বছরের সুদ = 5,000 × R × 4/100, এত টাকা। দুটো শূন্য কেটে দিই, হয়ে যাচ্ছে 4×5 = 20, 200 আর এত টাকা।
এইটা সুদ আমাদের বেরোচ্ছে, আবার এখানে অন্যভাবে সুদ আছে 1200। এই দুটো দুটো সুদ তো একই হবে, কারণ একই টাকার একই সময়ের। অতএব শর্তানুসারে, এরপর দেখো এই দিকটা তোমরা দেখে নিয়েছো ক্যালকুলেশনটা, এই দিকটা আমরা একটু মুছে দিচ্ছি। অতএব শর্তানুসারে কি হয়ে যাবে, শর্তানুসারে 200 আর ইজ ইকুয়াল টু 1200 হয়ে যাবে, বা আর ইজ ইকুয়াল টু 1200/200। অতএব আর ইজ ইকুয়াল টু 6। অতএব নির্ণেয় সুদের হার, নির্ণেয় সুদের হার ইজ ইকুয়াল টু 6%। দেখো তাহলে আসল বেরিয়ে গেল 5000 টাকা, সুদের হার হয়ে গেল 6%। অ্যান্সার এসে গেল। দেখো একদম সহজ অঙ্ক। নেক্সট দেখো, এবার পরের অঙ্কে যাব। 5-এর দাগে 2-এরটা হলো এটা। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে দেখো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। 5-এর দাগে 2-এর অঙ্ক দেখো কি বলেছে। 5-এর দাগে 2-এর বলা আছে, 3 বন্ধু যথাক্রমে 8000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা সংগ্রহ করে ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে দেখলেন তারা 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ ব্যাংকের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নিলেন। লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? এটাও দেখো অংশীদারি কারবারের অঙ্ক, এটাও অংশীদারি কারবারের বইয়ের অঙ্ক। এটাও তোমরা আমাদের প্লেলিস্টে যেতে পারো, প্লেলিস্টে অংশীদারি কারবারের চ্যাপ্টারে গেলে এটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা শুরু করো যে 3 বন্ধুর মূলধনের অনুপাত দিয়ে শুরু করো। 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর একদম সহজ অঙ্ক দিয়েছে এটা। মূলধনের অনুপাত কত হবে? 3 বন্ধুর মূলধনের অনুপাত, প্রথম জন বলেছে কত দিয়েছে, প্রথম জন 8000, তারপর 10,000, 12,000। মূলধনের অনুপাত 8000 ইস্টু 10,000 ইস্টু 12,000। 3টে করে শূন্য তুলে দিলে 8, 10, 12, 4, 5, 6। এটা মূলধনের অনুপাত হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা। বছরের শেষে লাভ হয় 13,400 টাকা। বছরের শেষে লাভ হয় ইজ ইকুয়াল টু 13,400 টাকা। বছরের শেষে 13,400 টাকা লাভ। ঠিক আছে, আচ্ছা। এই লাভ থেকে বছর ব্যাংকের কিস্তি দেয় 5,000 টাকা। লভ্যাংশ থেকে 5,000 টাকা ব্যাংকের কিস্তি দেয়। অতএব অবশিষ্ট থাকে, অবশিষ্ট কত থাকবে? অবশিষ্ট থাকবে 13,400 মাইনাস 5,000, এত টাকা ইজ ইকুয়াল টু 8,400 টাকা অবশিষ্ট থাকছে। ঠিক আছে, এই টাকাটা, এই যে 8,400 টাকাটা, এই টাকাটা এরা মূলধন অনুপাতে ভাগ করে নিচ্ছে বলেছে। মূলধন অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে? অতএব লভ্যাংশ থেকে প্রথম, একদম সহজ অঙ্ক দেখো। অতএব লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পাবে। এত সহজ অঙ্ক সচরাচর 5 নম্বরে পাওয়া যায় না। লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পাবে ইজ ইকুয়াল টু 8,400 ইন্টু 4/4 প্লাস 5 প্লাস 6, 6 4 10 5 15, এত টাকা। ঠিক আছে, আচ্ছা। 15 দিয়ে কাটলে এটা 5 15 75, 9 90, 6 15 90, 0। তাহলে 0, 4 6 24, 4 হাতে থেকে 2, 4 5 20 দিয়ে 22। প্রথম বন্ধু পাচ্ছে 2,240 টাকা। লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পাচ্ছে 2,240 টাকা। অতএব লভ্যাংশ থেকে দ্বিতীয় বন্ধু পাবে, লভ্যাংশ থেকে দ্বিতীয় বন্ধু পাবে ইজ ইকুয়াল টু 8,400 ইন্টু 5/15, এত টাকা। এটাও কেটে গিয়ে 560, 560টা এবার 5-এর সঙ্গে গুণ হবে। 0 5 6 30, 0 তাহলে 3 5 5 25 3 28, 2,800 টাকা। তাই তো, 2,800 টাকা। এবার লভ্যাংশ থেকে তৃতীয় বন্ধু পাবে।
অতএব লভ্যাংশ থেকে তৃতীয় বন্ধু পাবে। এটা 8400 ইন্টু কত আছে 6, 6/15 এত টাকা। এটা হলো, এটা কেটে গেলে আবারও 560, এটা দেখা যাচ্ছে না, আমরা এই দিকটা লিখছি। ইকুয়াল টু কত হচ্ছে ওখানে দেখা যাচ্ছে না, এই দিকটা লিখছি। এটা 0, 6 6 36 6 হাতে থাকে 3, 6 36 থেকে 3, 5 6 30 3 33, 3360 টাকা। দেখো 3360 টাকা। তাহলে প্রথম বন্ধু পাচ্ছে 2240, দ্বিতীয় বন্ধু পাচ্ছে 2800 টাকা, তৃতীয় বন্ধু পাচ্ছে 3360 টাকা। দেখো হয়ে গেল। তিনটে করে অঙ্ক থাকে, দুটো করতে হয়, আমরা প্রত্যেকটা যা আছে সবই করে দিচ্ছি। তিনটে থাকে, তিনটেই করে দিচ্ছি। এরপর 3 দেখো কি দেওয়া আছে, এটা বুঝতে পারলে নিশ্চয়ই। যেগুলো ডাউট থাকবে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো আলোচনা করবো পুনরায়। এবার দেখো পরের অঙ্কটা দেওয়া আছে। এটা কিন্তু পরেরটা যেটা দেওয়া আছে দেখো, এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। 20,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য চাইছে। আচ্ছা, তাহলে আসল কত? আসল সমান 20,000 টাকা, তাই তো? আসল সমান সুদের হার, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার ইজ ইকুয়াল টু 5%, তাই তো? 5% বলে দেওয়া আছে। এরপর আছে 2 বছরের সময়, তাহলে 2 বছর সময় কত? সময় ইজ ইকুয়াল টু 2 বছর, সময় 2 বছর, ঠিক আছে? সময় 2 বছর হলো। এবার দেখো, অতএব 20,000 টাকার 5% বার্ষিক সরল সুদের হারে, সরল সুদের হারে 2 বছরের সুদ। 2 বছরের সুদ কত? PRT/100, 20,000 ইন্টু আর কত 5 ইন্টু টি কত 2 বছর বাই 100 এত টাকা। দুটো শূন্য কেটে গেল, তাই তো? তাহলে সুদ কত হচ্ছে? 2 দুগুণে 400, 400কে 5 দিয়ে গুণ করলে 2000 হচ্ছে, 5 গুণে 10, 2000 টাকা। 2000 টাকা সুদ হচ্ছে, সরল সুদ হয়ে যাচ্ছে 2000 টাকা। তাহলে এবার চক্রবৃদ্ধি সুদ কত? অতএব 20,000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। সমূল চক্রবৃদ্ধি থেকে, সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা আমরা জানি। সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করলেই চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। সমূল চক্রবৃদ্ধি হচ্ছে পি ইন্টু, পি মানে 20,000, 1 প্লাস আর বাই 100, আর হচ্ছে 5, আর বাই 100, তারপরে টি, টি মানে সময় 2 বছর, মাইনাস কত 20,000, মাইনাস 20,000 এত টাকা, ঠিক আছে? এইটা আসছে, এইটা আসছে। এইটা করলে 5 20 20,000, 1 প্লাস 1 20 স্কোয়ার মাইনাস 20,000 এত টাকা, ঠিক আছে? এবার দেখো, এটা যেটা পাচ্ছি আমরা ইজ ইকুয়াল টু 20,000 ইন্টু, এটা ক্যালকুলেশন করলে 20 লসাগু, এই যে 1 প্লাস 1 20, এটা কি হয়ে যাচ্ছে 20 লসাগু, 20 1 20 প্লাস 1 21/20। তাহলে 21 21 কত হয়? 21 স্কোয়ার করলে 441 বাই 20 স্কোয়ার, 20 20 400 মাইনাস এত টাকা। এই দুটো শূন্য কাটলো, 200কে 4 দিয়ে ভাগ করলে 50 হয়ে যায়। তাহলে 50 ইন্টু 441 কত হচ্ছে? এটা শূন্য হয়ে যাচ্ছে, 5 একে 5, 5 একে 5, 4 5 20 শূন্য হাতে থাকে 2, 4 5 20 হাত দিয়ে 22, 22,050 মাইনাস 20,000 টাকা, তাই তো? 22,050 মাইনাস 20,000 টাকা কত হচ্ছে? 2,050 টাকা, 2,050 টাকা হচ্ছে, 2,050 হচ্ছে। তাহলে কি চেয়েছে এখানে? চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ অবশ্যই বেশি হবে, কারণ প্রথম বছরে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সমান হয়, তারপর থেকেই চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বাড়তে থাকে প্রথম বছরের পর থেকে। তাহলে 20,000 টাকার 2 বছরে 5% সুদের হারে, হ্যাঁ, অতএব 20,000 টাকা, অতএব 20,000 টাকা 5% বার্ষিক সুদের হারে, অ্যান্সার লিখছি আমরা, বার্ষিক
সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা বেশি, চক্রবৃদ্ধি সুদটা আগে নিচ্ছে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য ইজ ইকুয়াল টু 2050 মাইনাস 2000 এত টাকা ইজ ইকুয়াল টু 50 টাকা। পার্থক্য হয়ে যাচ্ছে 50 টাকা। দেখো এটাই হচ্ছে পার্থক্য, আসছে 50 টাকা। এটা 5 থেকে 3 এরটা, এটা 5 থেকে 3 এরটা করলাম আমরা। দেখো পাটিগণিতের যে 3টে অঙ্ক ছিল 3টে কমপ্লিট হলো। এবার আমরা 6 দাগে যাব। আচ্ছা নেক্সট দেখো 6 দাগের অঙ্ক শুরু করছি। ছয়ের দাগ, 6 দাগে কি বলেছে দেখো, বলা আছে 6 দাগের 1 2 3 3টে অঙ্ক আছে, যে কোনো দুটি প্রশ্নের সমাধান করতে বলেছে। 6 দাগের 1টা দেওয়া আছে 1 বাই a প্লাস b প্লাস x ইজ ইকুয়াল টু 1 বাই a প্লাস b প্লাস x ইজ ইকুয়াল টু 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই x, এটা দেওয়া আছে তাই তো। আচ্ছা এখানে দেওয়া আছে x নট ইকুয়াল টু 0 আর কমা মাইনাস a প্লাস b, কারণ মাইনাস a মাইনাস b হলে এটা নিচেটা 0 হয়ে যাচ্ছে, অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, এটা দেওয়া আছে। ঠিক আছে, এটা সমাধান করতে হবে। এই অঙ্কটাও কিন্তু বইয়ের অঙ্ক, ঠিক আছে, এটাও বইয়ের অঙ্ক। অ্যাকচুয়াল বিশ্ব দ্বিঘাত সমীকরণের যে সমাধানের চ্যাপ্টার আছে সেই সমাধানের চ্যাপ্টার অঙ্ক এটা। এবার দেখো এটা কিভাবে আমরা সমাধান করব, সমাধান করে দিচ্ছি। এটা 1 বাই a প্লাস b প্লাস x, x এর মান নির্ণয় করতে হবে, তো x গুলোকে আমরা বাঁ দিকে আনবো। x এর যেহেতু মান নির্ণয় করতে হবে, x কে বাঁ দিকে আনবো। এই 1 বাই x টাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি। ডান দিকে পড়ে থাকছে 1 বাই a প্লাস 1 বাই b বা x ইন্টু a প্লাস b প্লাস x, এখানে হয়ে যাচ্ছে x মাইনাস a প্লাস b প্লাস x ইজ ইকুয়াল টু ab b প্লাস a, তাই তো। তাহলে এখানটা এটা গুণ করলে হয়ে যাচ্ছে ax প্লাস bx প্লাস x স্কোয়ার, আর এইটা x মাইনাস a মাইনাস b মাইনাস x ইজ ইকুয়াল টু a প্লাস b আর b প্লাস a একই ব্যাপার, a প্লাস b প্লাস এটাকে a প্লাস b লিখলাম, প্লাস x মাইনাস x কেটে গেল, কাটলো প্লাস x মাইনাস x। তাহলে এই যে a আর b দুটোর আগে মাইনাস আছে, মাইনাস কমন নিচ্ছি, হয়ে যাচ্ছে a প্লাস b, তাহলে এখানে হয়ে যাচ্ছে ax প্লাস bx প্লাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b বাই ab, a প্লাস b কেটে দিচ্ছি। ঠিক আছে, কেটে দেওয়ার পর কি থাকলো দেখো, পরে থাকছে মাইনাস 1 বাই ax প্লাস bx প্লাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই ab। এর সঙ্গে এদিকে আমরা কোণাকুণি গুণ করছি, বা উভয় দিকে রেসিপ্রোকাল না করে, সেটা না বলে আমরা কোণাকুণি গুণটা করছি। দেখো কোণাকুণি গুণ করলে কি হচ্ছে, অতএব x স্কোয়ার প্লাস ax প্লাস bx ইজ ইকুয়াল টু 1 এর সঙ্গে এই পার্টটা পুরোটা গুণ হয়ে এই সেম পার্ট হবে, এটাও গুণ হয়ে মাইনাস 1 এর সঙ্গে গুণ হয়ে মাইনাস ab হয়ে যাচ্ছে, এটা মাইনাস ab হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো সমস্ত পার্টটা বাঁ দিকে নিয়ে চলে আসছি, x স্কোয়ার প্লাস ax প্লাস bx প্লাস ab ইজ ইকুয়াল টু 0, বা x কমন x প্লাস a প্লাস b কমন x প্লাস a ইজ ইকুয়াল টু 0, বা x প্লাস a ইন্টু x প্লাস b ইজ ইকুয়াল টু 0, এইটা আসছে। দেখো একদমই সহজ অঙ্ক, দেখো একদমই সহজ অঙ্ক। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, অতএব x প্লাস a ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু মাইনাস a, আবার x প্লাস b ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু মাইনাস b, এইটা আসছে। অঙ্কের শেষে অবশ্যই লিখবে অতএব নির্ণয় সমাধান যে সমাধান করতে দিয়েছে x ইজ ইকুয়াল টু মাইনাস a কমা মাইনাস b, এইটা x ইজ ইকুয়াল টু মাইনাস a কমা মাইনাস b। ঠিক আছে, এটাই নির্ণয় সমাধান। দেখো 6 দাগের 1টা হয়ে গেল, একদমই সহজ অঙ্ক, সহজভাবে হলো। এবার দেখো 6 দাগের 2 এর অঙ্কে যাচ্ছি আমরা। ছয় দাগের 2 কি বলেছে, সমীকরণের বীজদ্বয়
-4 3 হলে দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দ্বিঘাত দ্বিঘাত সমীকরণ, তাই তো? দ্বিঘাত সমীকরণের দুটি বীজ -4 ও 3, -4 ও 3, তাই তো? অতএব বীজদ্বয়ের যোগফল কত? অতএব বীজদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু -4 + 3 ইজ ইকুয়াল টু -1, আর বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কত? ইজ ইকুয়াল টু -4 × 3 ইজ ইকুয়াল টু -12। আমরা কি জানি? আমরা জানি আমরা এখানে চলরাশি x ধরে নিচ্ছি, ঠিক আছে? চলরাশি x মনে করছি, x² মাইনাস হয় এখানে, এটা হচ্ছে বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। এইটা তাহলে এটা কি হয়ে যাচ্ছে? x² মাইনাস বীজদ্বয়ের যোগফলটা হয়ে যাচ্ছে -1, -1 ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল হয়ে যাচ্ছে -12 ইজ ইকুয়াল টু 0, বা x² প্লাস x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এইটা আসছে, দেখো এইটা আসছে। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করতে বলেছে, তাই তো? নির্ণেয় দ্বিঘাত সমীকরণ আসছে, অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ x² প্লাস x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, যেখানে চলরাশি x, ঠিক আছে? দেখো হলো দুইয়েরটা, দেখানো প্রসেসটা ভালো করে। এবার আমরা 3-এর অঙ্কে যাচ্ছি, 6 দাগের 3-এরটা, ঠিক আছে? 6 দাগের 3-এর অঙ্ক। তিনের অঙ্ক কি দেওয়া আছে? 6 দাগের 3, m + 1/m = √3 বলা আছে, m + 1/m √3 দেওয়া আছে, তাই তো? প্রথমত মান চেয়েছে যেটা m² + 1/m² এর, m² + 1/m² ইজ ইকুয়াল টু কি? এটা m তার হোল স্কয়ার আর 1/m তার হোল স্কয়ার, এটা m এর হোল স্কয়ার আর এটা 1/m এর হোল স্কয়ার। এটাকে আমরা a² + b² কে কি লিখতে পারি? a + b তার হোল স্কয়ার - 2ab, এই সূত্র আমরা লিখতে পারি। তাহলে m + 1/m তার হোল স্কয়ার -2 ইন্টু m ইন্টু 1/m, m কেটে গেল, ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে √3 তার স্কয়ার -2, √3 স্কয়ার করলে দুটো √3 এর গুণফল, তার মানে √3 ইন্টু √3 3 হয়ে যাচ্ছে, তাহলে 3 - 2 ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে এটা। এবার সেকেন্ড পার্ট যেটা দেখো বলেছে, সেকেন্ড পার্ট যেটা দেওয়া আছে m³ + 1/m³ এর সরলতম মান, তাহলে m³ + 1/m³, এটা হয়ে যাবে m তার হোল কিউব প্লাস 1/m তার হোল কিউব, তাহলে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b, mm কেটে গেল, m + 1/m এর মান √3, √3 তার কিউব মাইনাস 3 ইন্টু এটা m + 1/m √3, √3 কিউব করলে কত হয়? দুটো √3, তিনটে √3, দুটো √3 গুণ হয়ে 3 হয়ে যাচ্ছে, আর একটা √3 পড়ে থাকছে, তাহলে হয়ে যাচ্ছে 3√3 মাইনাস 3√3, কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে, দেখো। তাহলে m² + 1/m² এলো, m² + 1/m² এলো 1, আর b এরটা m³ + 1/m³ 0, তাহলে উত্তর লিখবো অতএব m² + 1/m² ইজ ইকুয়াল টু 1, a এরটা, আর b এরটা m³ + 1/m³ সমান 0, এখানে অতএব, ঠিক আছে? এইভাবে দুটো অ্যান্সার লিখে দেবে। বা m² + 1/m² এর মান বাক্যে যদি লেখো 1 আর m³ + 1/m³ এর মান 0।
দেখো 6-এর দাগের 3টে অঙ্ক ছিল, 3টেই করেছি আমরা। এবার দেখো আমরা 7-এর দাগে যাব। 6 দাগের অঙ্কগুলো কমপ্লিট হলো, এবার 7-এর দাগে যাচ্ছি। দেখো দেখে নাও আরো একবার প্রসেসটা, সহজ অঙ্ক একদম। ছয়ের দাগে হয়ে গেল, যাচ্ছি 7-এর দাগে। 7-এর দাগে 1-এর অঙ্ক কি বলেছে? 7-এর দাগের 1, সরলতম মান নির্ণয় করতে বলেছে। √5/√3 প্লাস √2, √5/√3 প্লাস √2 মাইনাস 3√3/√2 প্লাস √5 মাইনাস 3√3/√2 প্লাস √5 প্লাস 2√2/√2 প্লাস 2√2/√3 প্লাস √5 √3 প্লাস √5। তাহলে এটা আমরা কি করছি? দেখো এটা আমরা এই যে √3 প্লাস √2 আছে তো, ওপর নিচে √3 মাইনাস √2 দিয়ে গুণ করে দিচ্ছি। √5 আছে, √3 মাইনাস √2 গুণ করলাম। এখানে মাইনাস সাইন আছে, মাইনাস √2 প্লাস √5টাকে আমরা √5 প্লাস √2 লিখছি, আর ওপর নিচে এটা √5 প্লাস √2 লিখলাম, আর √5 মাইনাস √2 দিয়ে গুণ করছি। √5 মাইনাস √2, তাহলে এখানে আছে 3√3, আর আমরা এখানে √5 মাইনাস √2 দিয়ে গুণ করেছি, ঠিক আছে। প্লাস এইটা লবে আছে 2√2, আমরা √5টা বড় সেটাকে আগে রাখছি, √5 মাইনাস √3 দিয়ে গুণ করছি। এবার √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3, ঠিক আছে, এইটা এলো। এবার দেখো কি হচ্ছে, এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে সূত্রটা প্রয়োগ করছি। এটা হয়ে যাচ্ছে √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, এটা গুণ করলে √15 মাইনাস √10 মাইনাস এটা হয়ে যাচ্ছে √5 তার স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 3√15 মাইনাস 3√6, 3 দুগুণে 6, প্লাস এটা হয়ে যাচ্ছে, বা এটা গুণ না করে এটাকে না, এটা কাটছেও না, এটা হয়ে যাবে 1। এটা আচ্ছা, এটা কিন্তু কাটবে, এটা গুণ করার কোনো দরকার নেই, এটা কেটে যাবে। এটা আমরা 3টা বাইরে রাখছি, আর শুধু রুটের মানটা গুণ করছি, √3টা গুণ করছি, √15 মাইনাস √6, 3টা বাইরে রাখলাম, শুধু √3টা গুণ করলাম ব্র্যাকেটের মধ্যে। এইখানে 2 আসবে, 2টা বাইরে রাখছি, শুধু √2টা গুণ করছি, √2 মাইনাস √6, এইটা আসছে। এইটা হয়ে যাবে হরে √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, ঠিক আছে। এটা দেখো √3 স্কোয়ার কত হয়? 3, √2 স্কোয়ার 2, √15 মাইনাস √10 মাইনাস এটা √5 স্কোয়ার 5 মাইনাস 2, এটা 3 ইন্টু √15 মাইনাস √6 প্লাস এটা 5 মাইনাস 3, এটা 2 ইন্টু √10 মাইনাস √6, এইটা আসছে। দেখো তাহলে এখানে দেখো এবার কি আসছে, এটা 1 হয়ে যাচ্ছে, 3 মাইনাস 2 1, তাহলে এটা √15 মাইনাস √10 হয়ে গেল, মাইনাস এটা 5 মাইনাস 2 3 হয়ে যাচ্ছে, আর 3 ইন্টু √15 মাইনাস √6 আসছে, প্লাস এটা 5 মাইনাস 2 3 হয়েছে, 5 মাইনাস 3 2 হয়ে যাচ্ছে, 2 ইন্টু √10 মাইনাস √6 হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এইটা 3 3 ওপর নিচে কেটে গেল, এটা 2 2 ওপর নিচে কেটে গেল, আমরা কেটে যাবে বুঝতে পারছিলাম, সেই জন্য এই পদগুলো রেখে দিয়েছিলাম শুধুমাত্র, আর রুটের মানটা গুণ করেছি। এবার দেখো এটা কত হচ্ছে, নিচে 1 মানে সেটা না লিখলেও হবে, এটা হয়ে যাচ্ছে √15 মাইনাস √10 মাইনাস √15, আর মাইনাসে মাইনাসে প্লাস √6 হয়ে যাচ্ছে, এটা প্লাস আছে √10 প্লাসে মাইনাসে মাইনাস √6, এটা দেখো প্লাস √15 মাইনাস √15 কেটে গেল, মাইনাস √10 প্লাস √10 কেটে গেল, আবারও দেখো এখানে প্লাস √6 মাইনাস √6 কেটে গেল, ঠিক আছে, সম্পূর্ণ মান কেটে গেল। কেটে গিয়ে এটা আমাদের নিচে আর জায়গা নেই, তাই ডান দিকে এখানে লিখে দিচ্ছি 0, 0 অ্যান্সার আসছে। দেখো সরলতম মান হয়ে গেল 0। প্রসেসটা দেখে নাও ভালো করে, সরলতম মান আসছে 0, একদমই সহজ অঙ্ক, ঠিক আছে। এরপর দেখো এবার আমরা 7-এর দাগে 2 এর অঙ্কে যাব, ভালো করে এটা দেখে নাও প্রসেসটা। এগুলো কিন্তু পরবর্তী সালেও আসার সম্ভাবনা প্রবল, এই সমস্ত অঙ্কের। 7-এর দাগে 2 এর অঙ্ক করছি এবার।
সাথে থেকে 2 এর বলেছে যদি a ইজ ইকুয়াল টু √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 হয়, a ইজ ইকুয়াল টু √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, a ইজ ইকুয়াল টু √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, এবং দেয়া আছে ab ইজ ইকুয়াল টু 1, ab ইজ ইকুয়াল টু 1 এটা দেয়া আছে। মান নির্ণয় করতে বলেছে হয়, তবে a বাই b প্লাস b বাই এর মান নির্ণয় করতে বলেছে। দেখো এইটা যদি হয় যে ab ইজ ইকুয়াল টু 1, তাহলে ab ইজ ইকুয়াল টু 0 নয় 1, তাহলে অতএব a এর মানটা এখানে পুট করে দিলে তাহলে b ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1 বাই a, তাহলে ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু বা b ইজ ইকুয়াল টু 1 বাই √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, বা এই মানটা তো উল্টে যাবে, এই মানটা উল্টে যাবে, এইটা হয়ে যাবে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, এটা হবে উল্টে গিয়ে, তাই তো। তাহলে b এর মান হয়ে গেল, তাহলে আর a b এর গুণফল 1 বলে দিয়েছে, তাহলে এবার শুধুমাত্র a প্লাস b এর মানটা নির্ণয় করলেই আমরা যে মানটা a বাই b প্লাস b বাই এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা a প্লাস b এর মানটা নির্ণয় করছি, অতএব a প্লাস b ইজ ইকুয়াল টু a এর মান হচ্ছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস এটা √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, লসাগু কত √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1, তাই তো। এটা লসাগু হলে এটার সঙ্গে √5 প্লাস 1 তার হোল স্কয়ার হয়ে যাচ্ছে প্লাস √5 মাইনাস 1 তার হোল স্কয়ার হয়ে যাচ্ছে। এটা কত হচ্ছে দেখো a প্লাস b a মাইনাস b সূত্র প্রয়োগ হচ্ছে, a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র প্রয়োগ হলে এটা √5 তার স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার, এটা a প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস b স্কয়ার, সূত্র কি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, তাহলে 2 ইন্টু a স্কয়ার মানে √5 তার স্কয়ার প্লাস b স্কয়ার মানে 1 এর স্কয়ার হয়ে যাচ্ছে √5 স্কয়ার 5 মাইনাস 1, তাহলে 2 ইন্টু √5 স্কয়ার 5 প্লাস 1 এর স্কয়ার 1, তাই তো, ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5 মাইনাস 1 4, 4 হলো, এখানে হয়ে যাচ্ছে 2 ইন্টু 5 প্লাস 1 6, এটা কেটে দিলে 2 হয়ে যাচ্ছে, এই 2টা 6 এর সঙ্গে কেটে গেলে 3 আসছে আমাদের, 3 আসছে। তাহলে অতএব এবার এইখানে এই মানটা নির্ণয় করো, a বাই b প্লাস b বাই এর মানটা নির্ণয় করো। এটা লসাগু করলে ab হচ্ছে, এটা লসাগু, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b তার স্কয়ার মাইনাস 2ab ইন্টু ab আছে, প্রত্যেকটার মান পুট করে দাও। a প্লাস b এর মান 3 তার স্কয়ার মাইনাস 2 ইন্টু ab এর মান 1 বাই 1, তাহলে এটা 1টা নিচে হরে 1টা লেখার দরকার নেই, তাহলে মান আসছে 3 এর স্কয়ার 9 মাইনাস 2 একে 2 7, অতএব a বাই b প্লাস b বাই a এর মান 7। দেখুন প্রসেসটা একদমই সহজ অঙ্ক। নেক্সট দেখো এবার 7 থেকে 2 এর হলো, এবার 7 থেকে 3 এ যাবো আমরা। 7 থেকে 3টে অঙ্ক আছে, যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। বইয়ের বাইরে যে কোনো প্রবলেম থাকলে টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে, টেলিগ্রামে গিয়ে খামো ম্যাথ ক্লাস সার্চ করবে, সার্চ করে সেখানে সেই গ্রুপে জয়েন হবে, দেখবে অনেকে অলরেডি জয়েন হয়ে আছে, সেখানে জয়েন হয়ে তোমাদের যে প্রবলেম সেটা পরে পাঠাতে পারবে, আমরা সেগুলো সলভ করে দিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট দেখো 7 থেকে 3 এর অঙ্ক, ভেদ তত্ত্বের অঙ্ক দিয়েছে, এটাও বইয়ের অঙ্ক। তোমরা আমাদের প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো, প্লেলিস্টে গিয়ে সেখানে ভেদের চ্যাপ্টারে চলে যাবে, ভেদের চ্যাপ্টারে গিয়ে দেখবে বইয়ের দাগ নম্বর অনুযায়ী সেটা করে দেওয়া আছে, সমস্ত অঙ্কই করে দেওয়া আছে বইয়ের। এই অঙ্কটা বলেছে যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন, তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবেন তা নির্ণয় করো। আচ্ছা নির্ণয় করে দিচ্ছি, দেখো আমরা ধরে নিচ্ছি, ধরি কৃষক সংখ্যা, দিন সংখ্যা, জমি ধরে নিচ্ছি। ধরি কৃষক সংখ্যা, ধরি কৃষক সংখ্যা সমান a, এরপর কি আছে কৃষক সংখ্যা a ধরলাম। আচ্ছা দিন সংখ্যা b, দিন সংখ্যা b আর জমি ইজ ইকুয়াল টু c, ঠিক আছে। তাহলে কৃষক সংখ্যার সঙ্গে
কৃষক সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে থাকে, তাহলে এখানে হয়ে যাবে অতএব A প্রপোর্শনাল টু সি যখন বি ধ্রুবক, তাই তো, এবং A প্রপোর্শনাল টু সি আর বি এর সঙ্গে কৃষক জন আর দিন, তাহলে A প্রপোর্শনাল টু 1/b যখন সি ধ্রুবক। ঠিক আছে, তাহলে একত্রে আমরা এই দুটো থেকে কি লিখতে পারি? তাহলে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কি লিখতে পারি? A প্রপোর্শনাল টু, অতএব A প্রপোর্শনাল টু c/b যখন b ও c পরিবর্তনশীল। ঠিক আছে, এগুলো লিখবে, অবশ্যই এগুলো সাইডে উল্লেখ করতে হবে। অতএব A is equal to k into c/b, কে অশূন্য ভেদ ধ্রুবক, এটা উল্লেখ করবে, অবশ্যই উল্লেখ করতে হবে এগুলো, কে অশূন্য ভেদ ধ্রুবক, এই কন্ডিশনগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। ঠিক আছে, ফুল মার্কস পাওয়ার জন্য। এবার বলে দেওয়া আছে, প্রদত্ত আছে যে কি প্রদত্ত আছে? প্রদত্ত A is equal to 15, A is equal to 15, 15 জন কৃষক, হ্যাঁ। B is equal to 5, C is equal to 18 দেওয়া আছে। B is equal to 5, C is equal to 18, এই ভ্যালুগুলো এই এতে পুট করো, তাহলে A is equal to 15, অতএব 15 is equal to k ইন্টু C এর মান 18 বাই B এর মান 5, তাহলে কোনাকুনি গুণ করলে বা 18k is equal to 5 15 75 হয়ে যাচ্ছে, তাহলে k is equal to বা k is equal to 75/18, k is equal to হয়ে যাচ্ছে 75/18, তাই তো, এটাই আসছে। এবার বলেছে এটাকে আমরা এতে বসাচ্ছি, এটাকে 1 নাম্বার দিচ্ছি, একে বসালে অতএব 1 থেকে পাই, 1 থেকে পাচ্ছি A is equal to কি পাচ্ছি? A is equal to 75c/18b, 75c/18b এটা পেয়ে যাচ্ছি আমরা A is equal to। এবার বলে দেওয়া আছে প্রদত্ত A is equal to 10 আর C is equal to 12, এটাকে 2 দিয়ে দাও। A is equal to 10 ও C is equal to 12 হলে 2 থেকে পাই, তাহলে A is equal to 10 is equal to 75 into 12/18 into B, 12 6 দুগুণে 12 3 6 18, 3 25 75, তাই তো, অতএব 10B is equal to 25 দুগুণে 50 বা B is equal to 50/10, অতএব B is equal to 5 অ্যান্সার আসছে, দেখো B is equal to 5 আসছে। অতএব আমরা এখানে স্টেটমেন্টটা উল্লেখ করব, এখানে অবশ্যই স্টেটমেন্টটা লিখবে যে 10 জন কৃষক 12 দিনে 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে? অতএব 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে, B সমান আমরা দিন সংখ্যা 5 দিনে চাষ করতে পারবে, দেখো 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবে। হলো 7 দাগের কমপ্লিট হলো। দেখো এবার আমরা 8 দাগের বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, দুটোই দেওয়া আছে, আমরা দুটোই করে দিচ্ছি। দেখো 8 দাগের অঙ্কে যাচ্ছে। এবার দেখো 8 দাগের 8 দাগের 1 বলা আছে A/B B/C হলে একটা প্রমাণ করতে বলেছে যে এটা ইকুয়াল টু 1, A/B B/C এটা দেওয়া আছে। ঠিক আছে, A/B সমান B/C, আমরা ধরে নিচ্ছি, ধরি A/B B/C is equal to K ধ্রুবক আর লিখবে K not equal to 0, বা K অশূন্য ধ্রুবক লিখে দিলেও হতো একেবারে।
একেবারে কে অশূন্য ধ্রুবক লিখে দিলেও হতো। অতএব এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, কোনাকুনি গুণ করলে বি ইজ ইকুয়াল টু সি কে আর এ ইজ ইকুয়াল টু বি কে। বি এর মান এখানে জানা আছে, বি এর মানটা যদি পুট করি সি কে ইন্টু কে, তাহলে এ ইজ ইকুয়াল টু সি কে স্কোয়ার হয়ে গেল। তাহলে বি ইজ ইকুয়াল টু সি কে, এ ইজ ইকুয়াল টু সি কে স্কোয়ার। এবার যে প্রমাণটা করতে বলেছে তার প্রমাণ যেহেতু করতে বলেছে আমরা বাম পক্ষ ধরে প্রমাণ করছি। বাম পক্ষে কি আছে, যে প্রমাণটা করতে দিয়েছে তার বাম পক্ষে আছে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার কিউব, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব। হ্যাঁ, আর আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ তার কিউব, এ বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল কিউব আছে। এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার কিউব আর এ বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল কিউব ইজ ইকুয়াল টু 1 দেখাতে বলেছে, 1 আনতে হবে। দেখো তাহলে আমরা এই মানগুলো পুট করছি, যার যেটা মান। এ ইজ ইকুয়াল টু সি কে স্কোয়ার, বি ইজ ইকুয়াল টু সি কে, সিটা সি থাক, এ ইজ ইকুয়াল টু সি কে স্কোয়ার সি কে প্লাস সিটা সি থাকলো। ঠিক আছে, এখানে এ ইজ ইকুয়াল টু সি কে স্কোয়ার আর এটা সি কে প্লাস সি কে ইন্টু সি প্লাস সি ইন্টু সি কে স্কোয়ার তার হোল কিউব, তাই তো? আচ্ছা, এটা হয়ে যাচ্ছে সি কিউব কে কিউব। এই পুরোটা থেকে যদি আমরা সি কমন নিই, সেটা বাইরে এলে এই পুরোটা থেকে সি কমন নিচ্ছে, এটা হয়ে যাচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, তাই তো, তার হোল কিউব। আর এখান থেকে দেখো প্রত্যেকটায় এটা সি সি স্কোয়ার, এই সি সি গুণ হয়ে আমরা একবার লিখে দিচ্ছি, দেখো সি স্কোয়ার কে কিউব প্লাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার তার হোল কিউব। তাহলে এবার এদিকে যদি লিখি আমরা, এটা হয়ে যাচ্ছে সি কিউব কে কিউব ইন্টু এই যে সিটা বাইরে এলে, এটা দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হোল কিউব আছে, তাহলে সিটা বাইরে এলে সেটা সি কিউব হয়ে যাবে ইন্টু সি কিউব ইন্টু সি কিউব, ঠিক আছে, প্লাস কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব হলো। এবার দেখো এইটা থেকে আমরা হাইয়েস্ট পদ কমন পাচ্ছি, সি স্কোয়ার তিনটেতেই আছে, আর এইটা সর্বনিম্ন কে আছে, কে, এটা কে স্কোয়ার আর কে কিউব, তাহলে আমরা কে কমন নিতে পারবো, সি স্কোয়ার কে। তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে আমরা সি স্কোয়ার কে কমন নিচ্ছি, তাহলে সি স্কোয়ার কে কমন নিলে এটা হাইয়েস্ট, কে কিউব থেকে কে স্কোয়ার পড়ে থাকবে, তারপরে এইটা পড়ে থাকছে 1, তারপর একটা কে পড়ে থাকছে, কারণ এটা কে স্কোয়ার আছে, একটা কে কমন নিয়েছি, তাহলে কে পড়ে থাকবে তার কিউব। তাহলে হয়ে যাচ্ছে এটা সি সিক্স কে কিউব, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব। আর দেখো এই যে সি স্কোয়ার কে তার হোল কিউব আছে, তো সেটা বাইরে এলে সি স্কোয়ার কে 3 বার হয়ে যাবে, সি স্কোয়ার কে সি স্কোয়ার কে সি স্কোয়ার কে 3 বার হয়ে যাবে, তাহলে সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার সি সিক্স হয়ে যাচ্ছে, সি সিক্স কে কিউব হয়ে যাচ্ছে। আর এটা হয়ে যাচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব। সম্পূর্ণ রূপে উপর নিচ কেটে যাচ্ছে, দেখো পুরোটা সেম উপর নিচ হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 1। তাহলে অতএব লিখবে যে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল কিউব ইজ ইকুয়াল টু 1 প্রমাণিত। ঠিক আছে, এটা দেখো এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব, এ বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল কিউব ইজ ইকুয়াল টু 1 প্রমাণ হয়ে গেল। নেক্সট দেখো, এটা 8 দাগের 1 হয়ে গেল, 8 দাগের 2 যাবো। এবার দেখে নাও প্রসেসটা, যে কোনো অঙ্ক ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। ওকে, এবার দেখো 8 দাগের 2। 8 দাগের 2 বলা আছে a বাই 1 মাইনাস a প্লাস b বাই 1 মাইনাস b, এই যে এইটা দেয়া আছে a বাই 1 মাইনাস a প্লাস b বাই 1 মাইনাস b প্লাস c বাই 1 মাইনাস c ইজ ইকুয়াল টু 1 দেয়া আছে। ঠিক আছে, কি প্রমাণ করতে দিয়েছে? এখানে প্রমাণ করতে দিয়েছে যে 1 বাই 1 মাইনাস a প্লাস 1 বাই 1 মাইনাস b প্লাস 1 বাই 1 মাইনাস c এর মান নির্ণয় করতে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা যে কোনো ভাবে নির্ণয় করতে পারবো, যেটা মান নির্ণয় করতে দিচ্ছে সেটা থেকেও চাইলে করতে পারবো মান নির্ণয়, আবার সেটা থেকেও চাইলে মান নির্ণয় করতে পারবো, আবার আমরা যদি মনে করি যে এইটা থেকেও ওখানে ওইটাই নিয়ে যাব মানটা নির্ণয় করব, তাও হবে। ঠিক আছে,
আচ্ছা, আমরা এইটার হেল্পটাই নেব, যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা সাহায্য নিচ্ছি। অতএব যার মান নির্ণয় করতে বলছে, এটা আমরা কাজে লাগাবো পরে। অতএব এইটার মানটা নির্ণয় করতে বলছে 1/1 মাইনাস এ প্লাস 1/1 মাইনাস বি প্লাস 1/1 মাইনাস সি, এইটার মানটা নির্ণয় করতে বলছে। তাহলে এর মানটা আমরা নির্ণয় করছি, ঠিক আছে। 1/1 মাইনাস এ প্লাস 1/1 মাইনাস বি প্লাস 1/1 মাইনাস সি। আমরা এখানে এই যে লবে এখানে কিছু নেই, মানে 1 মাইনাসে একটা প্লাসে নিলাম। 1 মাইনাসে একটা মাইনাসে কেটে গেলে সেই এই পদটাই থাকছে, সেম থাকছে। এটার উপরে প্লাস 1 মাইনাস বি একটা প্লাস বি একটা নিলাম। প্লাস বি তো মাইনাস বি নিয়ে যেতে পারে, তো কেটে যাচ্ছে, কেটে গেলে সেই 1ই পড়ে থাকছে, এই যে উপরে 1 আছে। প্লাস 1 মাইনাস সি একটা প্লাস সি একটা নিলাম, 1 মাইনাস সি, ঠিক আছে। এটাকে আমরা সেপারেট করছি, দেখো 1 মাইনাসে ব্র্যাকেটে নিচ্ছি, এটা বাইরে রাখছি। প্লাস 1 মাইনাস বিটা ব্র্যাকেটে রাখছি, শুধু বিটা বাইরে রাখছি, 1 মাইনাস বি। প্লাস 1 মাইনাস সিটা ব্র্যাকেটে নিচ্ছি, শুধু সিটা বাইরে রাখছি। হলো। এবার দেখো 1 মাইনাস এ বাই 1 মাইনাস এ, এইটা বাই এইটা, প্লাস এ বাই 1 মাইনাস এ। আচ্ছা, প্লাস 1 মাইনাস বি বাই 1 মাইনাস বি, এইটা বাই এইটা, বি বাই 1 মাইনাস বি, প্লাস বি বাই 1 মাইনাস বি, প্লাস 1 মাইনাস সি বাই 1 মাইনাস সি, প্লাস সি বাই 1 মাইনাস সি। হলো। এবার দেখো এইটা উপর নিচে সেম পদ, তো কেটে যাচ্ছে, কেটে যাওয়া মানে 1, এটা প্লাস এ বাই 1 মাইনাস এ, প্লাস এইটা উপর নিচে সেম পদ কেটে গেল 1, এটা প্লাস বি বাই 1 মাইনাস বি, এটা উপর নিচে সেম পদ কেটে গেল আবারও, প্লাস সি বাই 1 মাইনাস সি। হলো। ইকুয়াল টু কি হচ্ছে দেখো, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 3 প্লাস ব্র্যাকেটের মধ্যে এ বাই 1 মাইনাস এ প্লাস বি বাই 1 মাইনাস বি প্লাস সি বাই 1 মাইনাস সি, এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। 1 প্লাস 1 প্লাস 1 3 প্লাস এ বাই 1 মাইনাস এ, বি বাই 1 মাইনাস বি, সি বাই 1 মাইনাস সি। এটা হচ্ছে এর মানটা এখানে দেয়া আছে, এ বাই 1 মাইনাস এ, এটার মানটা দেয়া আছে পুরোটা। এ বাই 1 মাইনাস এ প্লাস বি বাই 1 মাইনাস বি প্লাস সি বাই 1 মাইনাস সি ইকুয়াল টু 1 দেয়া আছে। তাহলে এটা পুট করে দিই আমরা, এটা 3 প্লাস 1 ইকুয়াল টু 4 অ্যান্সার চলে আসছে, ঠিক আছে। 4 অ্যান্সার আসছে দেখো। তাহলে 8 থেকে 2 একটা 4 এর, অতএব অ্যান্সার লিখবে, অতএব এ বাই 1 মাইনাস এ প্লাস বি বাই 1 মাইনাস বি প্লাস সি বাই 1 মাইনাস সি এর মান 4, ঠিক আছে, এর মান 4। দেখো 8 দাগের হয়ে গেল। এরপর 9, 10, 11 আছে। 9 আছে প্রয়োগ, 10 দাগে 9 দাগের আছে উপপাদ্য, 10 দাগের প্রয়োগ, আর 11 দাগের সম্পাদ্য আছে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, 8 দাগের পর্যন্ত হলো। 5, 6, 7, 8 সম্পূর্ণ যা যা অঙ্ক দেওয়া আছে সবই আমরা করে দিয়েছি, ঠিক আছে। 5, 6, 7, 8 8 দাগের পর্যন্ত হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে। এবং এই চ্যাপ্টারে এই সালের অন্য দাগের যেগুলো আর এক্সট্রা যেগুলো আছে সেগুলো আমরা করে দেবো, ঠিক আছে। এই সালের বাকি যে যে অঙ্ক পড়েছিল সেগুলো আমরা করে দেবো পরের ক্লাসে, ঠিক আছে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনও অন করবে, ওকে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।